আয় বাবা আয়, মামা বাড়ি বলে কথা। আরে মেঘা, তুমি আজকে হঠাৎ? নমস্কার বৌদি। রিক, মামিকে নমস্কার করো। নমস্কার মামি। আসলে রিকের স্কুলে ছুটি পড়ে গেছে, আর রিকো বলছিল মামা বাড়িতে যাবে। আমারও ইচ্ছে হচ্ছিল আর রিকো বলছিল, তাই চলে এলাম। আচ্ছা, কিন্তু তোমার দাদা তো এখন বাড়ি নেই, অফিস গেছে। ও আচ্ছা, সন্ধেবেলার মধ্যে চলে আসবে তাহলে? হ্যাঁ, চলে আসবে। ঠিক আছে, ততক্ষণ আমি তোমার সাথে কথা বলে নিচ্ছি। তোমার সাথে অনেক কথা জমে আছে। আর রিক বলছিল অনেকদিন মামির হাতের খাবার খায় না, তোমার হাতের খাবারও খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আসো ভেতরে আসো। হ্যাঁ চল বাবা। আচ্ছা, বলছিলাম যে তোমরা কতদিনের জন্য এখানে এসেছো? রিকের স্কুল 3 সপ্তাহের মতো ছুটি আছে, কিন্তু আমরা এখানে 3-4 দিন থাকবো। ভাবলাম দাদার আর তোমার সাথে একটু সময় কাটিয়ে যাই। এমনি তো দাদা বৌদির সাথে আর কোথায় সময় কাটানো হয়, এই ছুটি পড়লেই তো একটু আসা হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বসো, আমি তোমার জন্য একটু চা, ওর জন্য দুধ গরম করে আনি। রিক, একটা কাজ কর, তুই এই ব্যাগগুলো একটু পাশের ঘরটাতে রেখে আয়, আমরা এলে যে ঘরটাতে থাকি। মেঘা, আসলে আমরা ওই রুমটাকে না কম্পিউটার রুম বানিয়ে ফেলেছি, তাই ওখানে এখন ব্যাগ রাখা যাবে না। ও কোনো ব্যাপার না, এমনি তো এগুলো এখানেই থাকুক। ঠিক আছে, আমি চা বানিয়ে আনছি। কোনো কাজ বাজ নেই, নির্লজ্জের মতো এখানে চলে এসেছে। এখন আমাকে ওনার জন্য আবার চা বানাতে হবে। চা বানাও, রুটি বানাও, আমার তো আর যেন কোনো কাজ বাজ নেই। মুডটাই আমার খারাপ করে দিল। মাকে একটা কল করি। হ্যালো মা। আমার আর আরাম কোথায়, আমার ননদ চলে এসেছে নির্লজ্জের মতো এখানে। এক কাজ করি, বৌদিকে গিয়ে বলি রিকের জন্য দুধটা গরম করে দিতে, ওর দুধ খাওয়ার সময় হয়ে গেছে। বাবু, তুই এখানে একটু বস, আমি মামিকে বলছি তোর জন্য দুধ গরম করে দিতে। আর কি, কোনো কাজ বাজ নেই তো ওনার, যেই ছুটি পেয়েছে অমনি বাহানা নিয়ে এখানে চলে এসেছে। কি বলবো মা আমি তোমাকে, বাবা মা চলে গেছে তাও বাপের বাড়ি আসা উনি ছাড়তে পারবে না, একেবারে আমাদের মাথায় চড়ে বসেছে। কোথায় আর হয় মা, একে তো এরা আসলে খরচা বেড়ে যায়, আর তার উপর এটা দাও ওটা দাও। সত্যি মা, সুখই নেই আমাদের কপালে। ওকে আর আমি কি বলবো, ওর দাদাই তো ওকে বেশি মাথায় তুলে রেখেছে। রিক, ওর বাবা চল। যখনই কল করবে বলবে চলে আয় চলে আয়, আর কি বলবো আমি তোমাকে। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন ওনাদের জন্য আমাকে আবার চা বানাতে হবে। রাখছি আমি। মা, আমরা নিচেই পার্কে চলে আসলাম কেন? আমরা একটু বাদে বাড়িতে যাব, তোর বাবা নিতে আসবে এক্ষুনি। মা, আমাদের সাথে তো মামার দেখাই হলো না। তাতে কি হয়েছে, মামির সাথে তো দেখা হয়েছে, ওটাই অনেক। বাবা মা কোথায় চলে গেলে তোমরা? তোমাদের কথা খুব মনে পড়ে। তোমরা যখন ছিলে তখন খুশি হয়ে তোমাদের সাথে দেখা করতে আসতাম, আর এই বৌদিও তখন কত ভালো ছিল। তখন এই বৌদি আমাদের পছন্দের খাবার বানিয়ে দিত, আর এখন দেখো এই বৌদির কাছেই আমরা বোঝা হয়ে গেছি। বাবা মা, তোমরা চলে যাওয়ার পরে সবকিছু কেমন বদলে গেল। কি হয়েছে বোন, তুই এখানে কি করছিস? রিক, কি হয়েছে বাবু, তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? বোন, তুই বলবি যে কি হয়েছে। আর তাছাড়া সামনে আমার বাড়ি থাকতে তোরা নিচে পার্কে এসে কেন বসে আছিস? আসলে দাদা, আমি যখন তোদের বাড়িতে গেছিলাম। আর কি, কোনো কাজ বাজ নেই তো ওনার, যেই ছুটি পেয়েছে অমনি বাহানা নিয়ে এখানে চলে এসেছে। কি বলবো মা আমি তোমাকে, বাবা মা চলে গেছে তাও বাপের বাড়ি আসা উনি ছাড়তে পারবে না। কি বৌদি এমন বলেছে তোর নামে? তুই চল আমার সাথে। না দাদা ছাড়, আমি যাব না, আর তুইও বৌদিকে কিছু বলবি না। আমি কিচ্ছু শুনবো না, চল আমার সাথে চল। আয় রিক। পূজা, পূজা। বলো কি হয়েছে? আরে মেঘা, তুমি কখন আসলে? থাক পূজা, তোমার না বেশি ড্রামা করতে হবে না। ও আমার বোন হয়, ওর যখন ইচ্ছে এই বাড়িতে আসতে পারে,
যতদিন ইচ্ছা থাকতে পারে। এই বাড়িতে যতটা অধিকার আমার আছে ঠিক ততটাই অধিকার ওরও আছে। আর আজকের পর থেকে তুমি যদি ওর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করেছো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। চল বোন, ভেতরে চল।